রাশিয়ার বিশাল ভূখণ্ডে এমন একটি শহর রয়েছে যাকে শুধু একটি শহর বললেই ভুল হবে। শহরটির নাম সেন্ট পিটারবার্গ। নেভা নদীর মোহনা থেকে ফিনল্যান্ড উপসাগরের দিকে বিস্তৃত এই শহর রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী এবং দেশটির ইতিহাস, সাংস্কৃতিক, শিল্প এবং ঐতিহ্যের অন্যতম প্রধান কেন্দ্র। শহরটি নদী, খাল, দ্বীপ, প্রাসাদ, গির্জা, জাদুঘর এবং অসংখ্য ঐতিহাসিক ভবন নিয়ে এমন এক রূপ ধারণ করেছে যা রাশিয়ার অন্য শহরগুলোর তুলনায় একেবারেই আলাদা। সেন্ট পিটারবার্গের গল্প শুরু হয় 1703 সালের 27শে মে। রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট নেভা নদীর মোহনায় ছোট্ট একটি দ্বীপে পিটার এবং পল দুর্গ নির্মাণের মাধ্যমে নতুন এক শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তখন এই অঞ্চল ছিল নিঃস্ব, জলভূমিপূর্ণ এবং বন্যার ঝুঁকিতে থাকা কঠিন এক ভূখণ্ড। কিন্তু পিটার দ্য গ্রেটের পরিকল্পনায় ছিল এখানে এমন একটি আধুনিক রাজধানী গড়ে তোলা যা রাশিয়াকে ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। সেই কঠিন পরিবেশের মধ্যেই শুরু হয় বিশাল এক নগর নির্মাণের কাজ। শহরটির অবস্থান ছিল কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেভা নদী সরাসরি বাল্টিক সাগরের সঙ্গে যুক্ত হওয়ায় সেন্ট পিটারবার্গ রাশিয়ার জন্য সমুদ্রপথে ইউরোপের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে ওঠে। পিটার দ্য গ্রেট শুধু একটি শহর বানাতে চাননি, তিনি এমন একটি নতুন রাজধানী তৈরি করতে চেয়েছিলেন যার স্থাপত্য, রাস্তা, প্রাসাদ, নগর পরিকল্পনার মধ্যে ইউরোপীয় প্রভাব স্পষ্ট থাকবে। এরপরে কয়েক দশকের মধ্যেই জলাভূমির উপর গড়ে উঠতে থাকে প্রশস্ত রাস্তা, বাঁধ, খাল, সেতু, রাজপ্রাসাদ এবং বিশাল সরকারি ভবন। একসময় পিটারবার্গ রাশিয়ার সাম্রাজ্যিক রাজধানীতে পরিণত হয়। বহু বছর ধরে রাশিয়ার সম্রাটদের শাসন, রাজনীতি এবং সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্র ছিল এই শহর। সেই সময় শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। বিভিন্ন স্থাপত্যের পরিকল্পনায় তৈরি হতে থাকে বিশাল প্রাসাদ, গির্জা, চত্বর এবং সরকারি ভবন। এরপরেই মূলত সামাজিক স্থাপত্যের অপূর্ব সমন্বয়ে সেন্ট পিটারবার্গকে ধীরে ধীরে রাশিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ শহরগুলোর একটিতে পরিণত করে। কিন্তু এই শহরের ইতিহাস সবসময় রাজকীয় জুলুসে ভরা ছিল না। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় শহরটির নাম পরিবর্তন করে পেত্রোগ্রাদ রাখা হয়। এরপরে 1924 সালে লেনিনের মৃত্যুর পর শহরটির নামকরণ করা হয় লেনিনগ্রাদ। পরবর্তী কয়েক দশক এই নামেই শহরটি পরিচিত ছিল। এরপর 1991 সালের 6 সেপ্টেম্বর আবার তার নাম পুরনো বা সেন্ট পিটারবার্গ ফিরিয়ে দেওয়া হয়। অর্থাৎ একই শহর রাশিয়ার সাম্রাজ্য, বিপ্লব, সোভিয়েত যুগ এবং আধুনিক রাশিয়ার সবকটি অধ্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শহরটির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1941 সাল থেকে 1944 সাল পর্যন্ত লেনিনগ্রাদ অবরোধের মধ্যে ছিল। দীর্ঘ এই অবরোধে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান এবং শহরের বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্য দিয়ে সময় কাটান। এরপর শহরটি ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়ায়। আজকের সেন্ট পিটারবার্গ অনেক ঐতিহাসিক ভবন সেই কঠিন সময়ের স্মৃতি বহন করে। শহরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর জলপথ। নেভা নদীকে ঘিরে অসংখ্য খাল এবং জলপথ শহরের ভেতর দিয়ে ছড়িয়ে পড়েছে। নেভা নদীর তীর ধরে হাঁটলে একদিকে দেখা যায় বিশাল ঐতিহ্যের ভবন, অন্যদিকে নদীর বিস্তীর্ণ জলরাশি। রাতের আলোয় এই দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। পর্যটকদের জন্য এটি একটি অন্যতম ভ্রমণ গন্তব্যও হতে পারে। সেন্ট পিটারবার্গের অন্যতম পরিচিত স্থানগুলোর মধ্যে হল পিটার এবং পল দুর্গ। শহরের জন্মের সঙ্গে সরাসরি সংযুক্ত এই দুর্গটি 1703 সালে নির্মাণ করা হয়। দুর্গের ভেতরে রয়েছে পিটার এবং পল গির্জা, যেখানে রাশিয়ার বহু সম্রাটের সমাধিও রয়েছে। 2025 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী সেন্ট পিটারবার্গ শহরে প্রায় 56 লাখেরও বেশি মানুষ বসবাস করে। অর্থাৎ রাশিয়ার মস্কোর পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবেই বিবেচিত। রাশিয়ার অন্যান্য বিশাল ভূখণ্ডের তুলনায় সেন্ট পিটারবার্গের আয়তন খুব বড় নয়, কিন্তু এখানে কয়েক মিলিয়ন মানুষ বসবাস করার কারণেই মূলত শহরটি ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে। সেন্ট পিটারবার্গের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 4000-এর কাছাকাছি মানুষ বসবাস করে। সেন্ট পিটারবার্গের আয়তন প্রায় 1439 বর্গ কিলোমিটার। শহরটি প্রশাসনিকভাবে 18টি অঞ্চল নিয়ে গঠিত। সেন্ট পিটারবার্গের মানুষ মূলত রুশ ভাষা এবং শহরের জনসংখ্যার বড় অংশ রাশিয়ান জাতিগোষ্ঠীর ভাষা ব্যবহার করে।
তবে এটি একটি বড় মহানগরী হওয়ায় রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের পাশাপাশি এই শহরটিতে কাজের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মানুষও বসবাস করছেন। শহরের মানুষের জীবনযাত্রা মূলত নগরকেন্দ্রিক এবং আধুনিক। কেউ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, কেউ শিল্প এবং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আবার কেউ শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি, পর্যটন, পরিবহন, সাংস্কৃতিক এবং শিল্পকলার সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়, জাদুঘর, নাট্যশালা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কারণে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, গবেষক, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী বসবাস করছেন। সেন্ট পিটারবার্গের মানুষের জীবনেও শহরের আবহাওয়ার বড় প্রভাব রয়েছে। শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের মতো ঘটনা ঘটে। আবার গ্রীষ্মকালে শহরটি একেবারে বদলে যায়। ঐতিহাসিক স্থাপত্যের জন্য সেন্ট পিটারবার্গকে অনেক সময় পুরনো শহর মনে হলেও বাস্তবে এটি একটি অত্যন্ত আধুনিক এবং উন্নত নগরী। শহরের পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান অংশ হল পাতাল রেল। সেন্ট পিটারবার্গের পাতাল রেল পথের দৈর্ঘ্য 120 কিলোমিটারেরও বেশি এবং এখানে প্রায় 70টি স্টেশন রয়েছে। পাশাপাশি আধুনিক বাস, বৈদ্যুতিক বাস, ট্রলি বাস এবং ট্রাম শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করেছে। শুধু শহর নয়, শহরের সেতু এবং নদীর তীরের এলাকাগুলোতেও নিয়মিত সংস্কার করা হয়। সেন্ট পিটারবার্গের নারীরা আধুনিক এবং কর্মব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। শহরে উন্নত গণপরিবহন ব্যবস্থার কারণে নারীরা সহজেই কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করে। একই সঙ্গে পরিবার, সন্তান ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে অনেক নারী নিজেদের কর্মজীবন এবং সামাজিক জীবন পরিচালনা করে। সেন্ট পিটারবার্গে যেতে চাইলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ এবং কাজের জন্য আলাদা ভিসা প্রক্রিয়া রয়েছে। পর্যটনের ক্ষেত্রে একটি বড় সুবিধা হলো রাশিয়ায় একক বৈদ্যুতিক ভিসা রয়েছে। তবে বর্তমানে সরকারি তালিকায় বাংলাদেশ নেই, তাই বাংলাদেশি নাগরিকদের সাধারণ ভিসার মাধ্যমে যেতে হবে। তবে আপনি যদি গিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে পর্যটন ভিসায় যাওয়া যাবে না। রাশিয়ায় পর্যটন ভিসায় গিয়ে কাজ করা বৈধ নয়। কাজ করতে হলে সাধারণত রুশ নিয়োগকর্তার চাকরির প্রস্তাব, প্রয়োজনীয় আমন্ত্রণ এবং কাজের অনুমতি সহ কর্মসংস্থান ভিসা নিতে হয়। বাংলাদেশ থেকে সাধারণ ভিসার ক্ষেত্রে আবেদনপত্র, পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। সেন্ট পিটারবার্গে কাজের সুযোগ মূলত শিল্প নির্মাণ, পরিবহন, খাদ্য উৎপাদন, পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট, গুদাম ও বিভিন্ন সেবা খাতের কাজ রয়েছে। তবে চাকরি নেওয়ার আগে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে। 1 নাম্বার, বৈধভাবে নিয়োগকর্তা কর্মী নিয়োগ করছেন কিনা এবং আপনার ভিসা ও কাজের অনুমতি সঠিক আছে কিনা। এই সমস্ত তথ্যগুলো অবশ্যই যাচাই বাছাই করে রাশিয়াতে যেতে হবে। কারণ যুদ্ধকে কেন্দ্র করে অনেক দালাল চক্র সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে বিপাকে ফেলছেন। সুতরাং রাশিয়ায় যাওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ছিল আজকের ডকুমেন্টেশন। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। প্লিজ এখনও পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক করেন নাই, দয়া করে একটি লাইক করবেন। অ্যান্ড প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও আপডেট।